তিন ধরনের ঘরে আপনার মেয়েকে ভুলেও বিয়ে দিবেন না। অনেক সময় বাবারা টেনশন করে থাকেন যে আমার এত কষ্টের এবং এত কষ্ট করে এই সন্তানটাকে বড় করেছে, এই কন্যা সন্তান যাতে করে এমন একটা ঘরে যায় যে ঘরটার ভিতরে সে শান্তিতে থাকতে পারে, সুখে থাকতে পারে, তার লাইফটা যাতে করে হ্যাপিতে ভরপুর হয়ে যায়। এই ধরনের চিন্তা ভাবনা অনেক বাবা মা করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত কাল ছিল তখন তিনি তার সিংহাসনে বসা ছিলেন। এমন সময় এক ধনী ব্যক্তি এসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেছেন, হে আলী, আমি আমার কন্যা সন্তানকে নিয়ে একটু টেনশনে আছি, কোন ঘরে বিয়ে দিলে আমার মেয়েটা সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। এই কথা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞেস করা হলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু খুবই বিচক্ষণ ব্যক্তি ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে অনেক প্রশংসা করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে বলে দিয়েছেন যে তিন ধরনের ঘরের ভিতরে তুমি তোমার মেয়েকে বিয়ে দিবে না। এজন্য আমরা যারা মেয়েকে বিয়ে দিব এই তিনটা জিনিস ফলো করার চেষ্টা করবো। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যেই ঘরটা মহিলারা পরিচালনা করে সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না। কেননা একজন মহিলা আরেকজন মহিলাকে দেখতে পারে না। বর্তমান সমস্যাই হচ্ছে এটা, যেই ঘরের সম্পূর্ণ দায়িত্ব মহিলারা পালন করে সেই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। কেননা যখন আপনার মেয়ে ওই ঘরে যাবে তখন আপনার মেয়েটাকে সে তার মেয়ে মনে করবে না, সে তার ছেলের বউ হিসেবে ধর্তব্য করে দেখা যাবে পরবর্তী সময় এই মহিলার কথা অনুযায়ী ওই সংসারে আপনার মেয়ে ভালো থাকতে পারবে না। সুতরাং এক নাম্বার হচ্ছে যেই ঘরের ভিতরে মহিলারা ঘরটাকে পরিচালনা করে, সব দায়িত্ব মহিলাদের উপরে, সেই ঘরে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন না। শুনুন, পুরুষরা কিন্তু সমাজের ভিতরে এবং ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করে না, মহিলারাই দেখবেন মহিলাদেরকে দেখতে পারে না। দেখবেন আপনার একজন ভাই আছে, একজন বোন আছে, আপনার মা দেখবেন আপনার ভাইটাকে এবং আপনাকে বেশি মহব্বত করবে, কিন্তু বোনটাকে বেশি একটা মহব্বত করে না। মাছ রান্না করলে মাছের মাথাটা ছেলেটাকে দেয় আর মেয়েটাকে মাছের মাথাটা দিতে চায় না। এই যে মা তার মেয়ের সাথে মানবিকভাবে আচরণ করে নাই, সে মা তার মেয়েটাকে ছোট করে দেখতেছে। ঠিক তদ্রুপ ভাবে সব ক্ষেত্রেই দেখবেন দাদিরা বিশেষ করে নাতিদেরকে বেশি ভালোবাসে, নাতিদেরকে বেশি ভালোবাসতে চায় না। নারীদেরকে আল্লাহ তাআলা রেসপেক্ট দিয়েছেন, কিন্তু একজন নারী আরেকজন নারীকে দেখলে সহ্য করতে পারে না। যে নিজের ঘরের ভিতরে এই ধরনের বৈষম্য তৈরি করবে, সে অন্য একটা নারী যখন সেই ঘরে আসবে কিভাবে ওই নারীর সাথে ভালো ব্যবহার করবে একটু চিন্তা করে দেখেন। যখনই নারী ঘরের ভিতরে অন্য কোনো নারী ঘরে আসে, ছেলের বউ হিসেবে ঘরে আসে, তখনই ননদের সাথে সমস্যা হয়, শাশুড়ির সাথে সমস্যা হয়। শ্বশুররা কিন্তু বিশেষ করে এই ধরনের সমস্যার ভিতরে জড়ায় না, বিভিন্ন সময় বাহিরে থাকে, এই ধরনের সমস্যা তারা করেও না। এই জন্য অবশ্যই যেই ঘরটা নারীরা পরিচালনা করে সেই ঘরের ভিতরে আপনার মেয়েকে বিয়ে দিবেন না। এটা অবশ্যই যাচাই বাছাই করে তারপরে আপনার মেয়েটাকে বিয়ে দিবেন। দ্বিতীয় নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যেই ঘরে মহিলাদেরকে রেসপেক্ট করা হয় না, সম্মান দেওয়া হয় না, মর্যাদা দেওয়া হয় না, ওই ঘরে বিয়ে দিবেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পরে তিনি ব্যাখ্যা করছেন। প্রথম নম্বরে বলেছেন কি, যেই ঘর মহিলারা পরিচালনা করে। দ্বিতীয় নম্বর বলছে যেই ঘরের মানুষরা মহিলাদেরকে সম্মান করে না এমন ঘরও বিয়ে দেওয়া যাবে না। অর্থাৎ যেই ঘর অবশ্যই পুরুষরা ওই ঘরটাকে পরিচালনা করবে এবং মহিলাদেরকে সম্মান করবে, মহিলাদেরকে রেসপেক্ট করবে, মহিলাদেরকে যে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন এই সম্মান পুরুষরা করতে জানে, সেই ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন। এবং তৃতীয় নাম্বার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানিয়ে দিয়েছেন তালাক প্রাপ্তা ঘর, যেই ঘরে বেশি তালাক দেয়, তার ভাই তার কয়েকটা স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা তার বাবা দুইটা তিনটা স্ত্রীকে তালাক দিয়েছে, অথবা তার খালু, এই যে সম্পর্ক যারা আছে, ফুফু যারা আছে, তাদের সম্পর্ক যদি এমন হয় যে তারা ওই ঘরের ভিতরে ম্যাক্সিমাম মানুষ তালাক দিতে বেশি পছন্দ করে, ওই ঘরে আপনার মেয়েকে বিয়ে দিবে না। তাহলে কিন্তু ওই ঘরে আপনার মেয়ে সুখ শান্তিতে বসবাস করতে পারবে না। সুতরাং এই তিন ধরনের ঘরে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন না। আপনি দেখে শুনে আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করবেন, টাকা দেখে নয়। কোন ঘরের ভিতরে দিনদারিত্ব আছে, কোন ঘরের ভিতরে রিলিজিয়ন আছে, ধার্মিকতা আছে, এটা দেখে আপনি আপনার মেয়েকে বিয়ে দিবেন। তাহলে আপনার মেয়েটা সুখে এবং শান্তিতে থাকতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন।